नमस्कार जिओटैक्स चैनेले सकलकेई स्वागतम। आजकेर आलोचना नवम श्रेणीर भूगोल विषयेर द्वितीय अध्याय पृथिवीर गतिসমূह थेके गुरुत्वपूर्ण 50टी शर्ट प्रश्न निये एक कथाय उत्तर प्रश्नगुली आलोचना करा हबे। एर परवर्ती पार्ट निये आसा हबे एई अध्यायेर शून्यस्थान पूरण और शुद्ध अशुद्ध विषये। और प्रथम अध्याय थेके नवम श्रेणीर भूगोल विषयेर प्रथम अध्याय थेके এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে, দেখে না থাকলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। এছাড়াও আই বাটনে লিঙ্ক দেওয়া থাকছে, সেখান থেকেও দেখে নিতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই ধরনের নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। এক কথায় উত্তর। প্রথম প্রশ্ন, পৃথিবীর অক্ষটি কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? উত্তর 66.5 ডিগ্রি কোণে। 2 নম্বর প্রশ্ন, दिन और रात्रिर दैर्घ्य ह्रास बृद्धिर प्रधान कारण की? उत्तर कक्षतलेर संगे 66 डिग्री कोणे अवस्थान। ताहले पृथिवीर जे अक्षटा रयेछे सेई अक्षटी कक्षतलेर संगे 66 डिग्री कोणे जे अवस्थान करছে সেটাই হচ্ছে প্রধান কারণ। 3 নম্বর প্রশ্ন, সূর্যের বার্ষিক আপাতগতির অপর নাম কি? উত্তর রবিমার্গ। উত্তর অয়নান্ত দিবস কত তারিখে? উত্তর 21শে জুন। অনসর অবস্থানে উত্তর গোলার্ধে কোন ঋতু দেখা যায়? উত্তর শীতকাল বা শীত ঋতু। অপসর অবস্থানের সময় উত্তর গোলার্ধে থাকে গ্রীষ্মকাল। কোন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী প্রথম বলেন সূর্য স্থির, পৃথিবী ঘুরছে? উত্তর আর্যভট্ট। পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে একথা প্রথম কে প্রমাণ করেন? উত্তর কোপার্নিকাস। চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর কেমন ছায়া দেখা যায়? উত্তর গোলাকার ছায়া। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে কি বলে? উত্তর কক্ষপথ। পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন? উত্তর উপবৃত্তাকার। পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য বা পরিধি কত? উত্তর প্রায় 96 কোটি কিমি। পৃথিবীর পরিক্রমণ গতিবেগ প্রতি সেকেন্ডে কত কিমি? উত্তর 30 কিমি। সৌরদিন ও নক্ষত্র দিনের মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তর 3 মিনিট 56 সেকেন্ড। সৌরদিন বলতে বোঝায় যে 24 ঘন্টায় যে একদিন আমরা ধরি সেটা সৌরদিন, আর নক্ষত্র দিন বলতে ওই 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড যেটা আমরা ধরি সূর্যের পৃথিবীর যে একবার আবর্তন করছে নিজ অক্ষের চারিদিকে সেই সময়টা, সেটাকে নক্ষত্র দিন বলে। কোন গ্রহ দুটি বাদে সকল গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে? উত্তর শুক্র ও ইউরেনাস। শুক্র গ্রহ আবর্তন করে পূর্ব থেকে পশ্চিমে এবং ইউরেনাস দক্ষিণ থেকে উত্তরে আবর্তন করে। উত্তর গোলার্ধে যখন শরৎকাল তখন দক্ষিণ গোলার্ধে কোন ঋতু দেখা যায়? উত্তর বসন্ত ঋতু। কোন ঋতুতে সূর্য পূর্ব আকাশে সবথেকে দক্ষিণ ঘেঁষে ওঠে? উত্তর শীতকালে। সূর্যের উত্তরায়ণ শুরু হয় কত তারিখে? উত্তর 23শে ডিসেম্বর। বিজ্ঞানী কোরিওলিস বল আবিষ্কার করেন কত সালে? উত্তর 1835 খ্রিস্টাব্দে। কোন বলের জন্য বায়ু ও সমুদ্র স্রোতের দিকবিক্ষেপ ঘটে? উত্তর কোরিওলিস বলের জন্য। কোন তারিখে অপসূর হয়? উত্তর 4 জুলাই। এই দিন সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হয় 15 কোটি 20 লক্ষ কিমি। অনসর অবস্থানের সময় পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত হয়? উত্তর 14 কোটি 70 লক্ষ কিমি। অনসর অবস্থান দেখা যায় 3রা জানুয়ারি বা 3ই জানুয়ারি। বিষুব কথার অর্থ কী? উত্তর সমান বা সমান দিন রাত। কোন দিনটিকে কর্কট সংক্রান্তি বলে? উত্তর 21শে জুন। কোন দিনটিকে মকর সংক্রান্তি বলে? উত্তর 22শে ডিসেম্বর। কোন দিনটি জলবিষুব নামে পরিচিত? উত্তর 23শে সেপ্টেম্বর। এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল থাকে বলে একে শরৎকালীন বিষুবও বলা হয়। কোন দিনটি মহাবিষুব নামে পরিচিত? উত্তর 21শে মার্চ। এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল থাকে বলে একে বসন্তকালীন বিষুবও বলা হয়। দিন ও রাতের মধ্যবর্তী বৃত্তাকার সীমারেখাকে কি বলে? উত্তর ছায়াবৃত্ত।
সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? উত্তর, সূর্য প্রতিদিন সকালে পূর্ব আকাশে ওঠে এবং বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। আপাত দৃষ্টিতে মনে হয় সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে চলাচল করছে, একেই সূর্যের দৈনিক আপাতগতি বলে। পৃথিবীর আবর্তন বেগ কোন অক্ষরেখায় সবচেয়ে বেশি? উত্তর, নিরক্ষরেখায় 1674 কিমি প্রতি ঘন্টায়। পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় কোন অক্ষরেখায়? উত্তর, উত্তর ও দক্ষিণ মেরুতে। কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? উত্তর, জাপান। নিশীথ সূর্যের দেশ বলা হয় কাকে? উত্তর, নরওয়েকে। ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয়? উত্তর, অরুণাচল প্রদেশে। আর সূর্যাস্ত সবথেকে দেরিতে হয় গুজরাটে। তাহলে সূর্যোদয় বা উষা হচ্ছে বা অস্ত হচ্ছে সব থেকে প্রথমে অরুণাচল প্রদেশে, যেহেতু পূর্ব দিকে একবারে রয়েছে ভারতের অরুণাচল প্রদেশ, আর গুজরাট যেহেতু পশ্চিম দিকে একেবারে রয়েছে, সেহেতু সূর্যাস্ত সব থেকে দেরিতে বা সূর্যোদয় সব থেকে দেরিতে হয় গুজরাটে। সূর্যের উত্তরমুখী আপাত গমনের গতিপথকে কি বলে? উত্তর, উত্তরায়ণ। সূর্যের দক্ষিণমুখী আপাত গমনের গতিপথকে বলে দক্ষিণায়ন। দিনের কোন সময় তোমার ছায়া সবচেয়ে ছোট হয়? উত্তর, দুপুর 12টার সময়, কারণ এই সময় কি সূর্য একবারে আমাদের মাথার উপরে থাকে, লম্বভাবে সূর্যরশ্মি পড়ে, ফলে ছায়ার দৈর্ঘ্যটা ছোট হয়। আর যত তির্যকভাবে পড়বে সূর্যরশ্মি তত ছায়ার দৈর্ঘ্যটা বেশি হবে। পৃথিবী নিজ মেরুরেখার চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘুরে চলেছে? উত্তর, পশ্চিম থেকে পূর্ব দিকে। সূর্য স্থির, পৃথিবী গতিশীল, একথা কে প্রমাণ করেছিলেন? উত্তর, গ্যালিলিও। উত্তর, গ্যালিলিও গ্যালিলি। এ কারণে কে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনকও বলা হয়। ইনি প্রথম দূরবীন যন্ত্র আবিষ্কার করেছিলেন, সেই দূরবীন যন্ত্র দিয়েই সেটা প্রমাণ করেছিলেন। 1530 খ্রিস্টাব্দে কে প্রথম বলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে? উত্তর, নিকোলাস কোপারনিকাস। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? উত্তর, 15 কোটি কিমি। পরিক্রমণের সময় পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে? উত্তর, 23.5 ডিগ্রি কোণে। উত্তর গোলার্ধে কোন দিনটি সবচেয়ে বড়? উত্তর, 21শে জুন, কারণ এই সময় উত্তর গোলার্ধে কর্কট সংক্রান্তি হয় 21শে জুন তারিখে, সেই সময় দিন সব থেকে বড় হয়, 14 ঘন্টা দিন হয়, রাত 10 ঘন্টা। দক্ষিণ গোলার্ধের বৃহত্তম দিন 22শে ডিসেম্বর দেখা যায়, কারণ এই সময় মকর সংক্রান্তি হয় এই দিনটি, এই কারণে। অধিবর্ষ কাকে বলে? উত্তর, প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে একদিন যোগ করে বছরটিকে 366 দিনে ধরা হলে ওই বছরটিকে অধিবর্ষ বলে। কোন গ্রহের আবর্তনের সময় সবচেয়ে কম? উত্তর, বৃহস্পতি গ্রহের 9 ঘন্টা 50 মিনিট। আর শুক্র গ্রহের আবর্তনের সময় সবচেয়ে বেশি, 243 দিন, একবার আবর্তন করতেই লেগে যায়। কোন গ্রহের পরিক্রমণের সময় সবচেয়ে বেশি? উত্তর, নেপচুনের 165 বছর। সূর্যের চারিপাশে একবার ঘুরে আসতে সময় লেগে যায় নেপচুনের 165 বছর। বুধের পরিক্রমণের সময় সবচেয়ে কম, 88 দিন। তাহলে বুধ গ্রহটি 88 দিনেই সূর্যের চারপাশে একবার ঘুরে চলে আসে। এই কারণে পরিক্রমণ এছাড়াও 58 দিনে সে আবর্তন করে বুধ গ্রহটি, তাই আবর্তন ও পরিক্রমণ গতি যদি মিলিয়ে দেখা যায় তাহলে বুধ গ্রহটি হচ্ছে সবচেয়ে দ্রুতগামী গ্রহ। অক্ষ কাকে বলে? উত্তর, পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে সুমেরু ও কুমেরু সংযোগকারী কাল্পনিক রেখাকে পৃথিবীর অক্ষ বলে। সুমেরু প্রভা কী? উত্তর, সুমেরুতে একটানা 6 মাস রাত চলাকালীন আকাশে যে মেরুজ্যোতি দেখা যায় তাকে সুমেরু প্রভা বা অরোরা বোরিয়ালিস বলে। কুমেরু প্রভা কী? উত্তর, কুমেরুতে একটানা 6 মাস রাত চলাকালীন আকাশে যে মেরুজ্যোতি দেখা যায় তাকে কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস বলে। মেরুজ্যোতির অপর নাম কি? উত্তর, অরোরা। 2022 সাল কি অধিবর্ষ? উত্তর হবে না। কারণটা কি?
কারণ 2022 সালটিকে যদি 4 দিয়ে আমরা ভাগ করি তাহলে ভাগশেষ কিন্তু থেকে যাবে। ভাগটি পুরোপুরি যদি মিলে যেত তাহলে সেটি কিন্তু অধিবর্ষ হতো। তাহলে প্রতি 4 বছর পর পর অধিবর্ষ গণনা করা হয়। যদি 2004 সাল ধরো তাহলে 2004 সাল ছিল অধিবর্ষ, 8 সাল অধিবর্ষ, 12 সাল, 16 সাল, 20 সাল, আর আগামী 2024 সাল হবে অধিবর্ষ। তাহলে অধিবর্ষ এমনি সাধারণ যে বছরগুলি আছে সেগুলোকে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ থেকে যায়, ভাগশেষ যদি ভাগফল না মিলে আর কি পুরোটাই ভাগটা, তাহলে সেটা অধিবর্ষ হবে না, আর পুরোপুরি ভাগ মিলে গেলে সেটা অধিবর্ষ হবে। আর শতাব্দীর বছরগুলোকে 4 দ্বারা বিভাজ্য করলে যদি ভাগফল মিলে যায় তাহলে সেটা অধিবর্ষ হয়। তাহলে পরের প্রশ্ন এটাই দেওয়া আছে, দেখো শতক বা শতাব্দী বছরগুলি কত দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হয়? উত্তর 400 দ্বারা। তাহলে এই হচ্ছে তোমাদের আজকের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ 50টি শর্ট প্রশ্ন সম্পর্কে আলোচনা। আশা করে এর বাইরে কোনো শর্ট প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে না। তাহলে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো, লাইক করো, কমেন্টে জানাও আর কী ধরনের ভিডিও চাইছো তা। আজকের মতো এই পর্যন্তই, সঙ্গে থেকো, ধন্যবাদ।